আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে আমি আজকে 4টা টিপস আপনাদের সাথে আলোচনা করব। এই 4টা টিপস আপনারা সবসময় মেনটেন করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে আপনাদের জন্য। আজকের ভিডিওটা যদি ভালো লাগে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে বলবেন নেক্সট আর কি কি চান। ওকে, তাহলে আমরা শুরু করি টিপস 1। তো টিপস 1টা খুবই স্পেশাল একটা জিনিস, সেটা হচ্ছে নাম্বার অফ দ্য ওয়ার্ডস থাকতে হবে 280 থেকে 300 ওয়ার্ডের মধ্যে। তো রাইটিং টেক্সটে আমাদের লেখা থাকে হচ্ছে 250 ওয়ার্ড। তো অনেক সময় আমরা হচ্ছে কি করি, এটা 250 ওয়ার্ডের থেকে আমরা একটু কম না বেশি লিখছি, এই জিনিসটা আসলে আমরা আইডেন্টিফাই করতে পারি না। তো আমি সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যখন রাইটিং টাস্ক 1টা শেষ হবে, টাস্ক 2টা শেষ হবে লেখা, সাথে সাথে আপনারা কি করবেন, সাথে সাথে হচ্ছে ওয়ার্ডটা গুনবেন যে কত ওয়ার্ড লিখছেন। কারণ এখানে যদি 250 ওয়ার্ডের কম হয়ে যায় তাহলে আপনাদের ভালো ব্যান্ড স্কোর আসবে না। তো সেই জন্য হচ্ছে আমরা কি করবো, 250 ওয়ার্ডের থেকে বেশি লিখবো। তো ভালো একটা ব্যান্ড স্কোরের জন্য সব থেকে স্পেশাল যে বিষয়টা, সেটা হচ্ছে 280 ওয়ার্ড থেকে 300 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন এবং ওয়ার্ডটা কিন্তু গুনতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টিপস। ওকে, এইবার আসেন 2 নাম্বারটা। 2 নাম্বারটা হচ্ছে অফ টপিক। তো দেখা যাচ্ছে আমাদের টাস্ক 2 এর ক্ষেত্রে খুবই স্পেশাল একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে লজিক্যাল লিখতে হবে এবং ইজি টু রিড লিখতে হবে। এবং আরেকটা কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে অফ টপিক কোনো কিছু লেখা যাবে না। তো এই অফ টপিকের ব্যাপারটা হচ্ছে টাস্ক রেসপন্স। তো টাস্ক রেসপন্সের উপর আমরা জানি হচ্ছে আমাদের 25% নাম্বার আছে। তো অফ টপিকের যে বিষয়টা থাকে, যে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের যেটা স্টেটমেন্টে বলছে, তো সেখানকার বাইরেও আমরা অনেক কিছু লিখি, কোশ্চেন্সে যেটা আসছে সেটার বাইরেও আমরা অনেক কিছু নিয়ে আসি। তো বিভিন্ন ধরনের জিনিস আমরা নিয়ে এসে উল্লেখ করি। তো এই জিনিসটা যদি আমরা করি তাহলে আমাদের ব্যান্ড স্কোর আমাদের 5 বা 5.5 এর মধ্যে কিন্তু থাকবে। তো ভালো ব্যান্ড স্কোরের জন্য কখনোই আমাদের এটা করা যাবে না, সেটা হচ্ছে অফ টপিকের কোনো কিছু লেখা যাবে না। ওকে, এবার আসেন টিপস 3। টিপস 3 হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশনের মধ্যে 2টা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কমা, একটা হচ্ছে ডট। আমরা যখন আসলে পেন্সিল দিয়ে লিখি, ধরেন এটা আমার পেন্সিল, তো পেন্সিল দিয়ে লেখার সময় অনেক সময় আমরা কমা ইউজ করতে ভুলে যাই। তো আর সব থেকে বড় একটা মিস্টেক হয়, আমরা যখন আসলে কম্পাউন্ড সেন্টেন্স লিখি তখন 2টা ক্লজের মাঝে 2টা ক্লজ আলাদা করার জন্য যে কমা দিতে হয়, কমার পরে ধরুন হচ্ছে আপনার ইউজ করতে হয় 2টা ক্লজকে আমরা কমা দ্বারা সেপারেট করি। তো এই কমাটা অনেক সময় আমরা মিস করে যাই। তো এই জিনিসটা করবেন না। আবার অনেক সময় আমরা বিভিন্ন ফুল স্টপ দেওয়ার সময় আমরা এমন হয় যে পেন্সিলের দাগটা আসলে ঠিক মতো পড়ে না। এই জিনিসটা যদি আপনারা ভুল করেন তাহলে আসলে ব্যান্ড স্কোর কিন্তু পারবে না, এটা কিন্তু আসলে একটা ইরোর ধরবে। তো এই জন্য এটা মাথায় রাখবেন। এইবার চলে যাচ্ছি হচ্ছে আমরা সব থেকে স্পেশাল যেটা, সেটা হচ্ছে টিপস নাম্বার 4। এইটি এখানে আসলে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে ভালো একটা কনক্লুশন কিভাবে লিখবো এবং কনক্লুশনের প্রথম যে ইমপ্রেশনটা আছে সেটা আসলে কি দিয়ে আমরা শুরু করব। তো কনক্লুশন মনে রাখবেন, সবসময় একটা ভালো কনক্লুশন যদি আপনি লেখেন তাহলে কিন্তু 6.5 ব্যান্ড স্কোর কিন্তু আপনার পাওয়া কিন্তু আসলে আপনার জন্য হচ্ছে ধার্য হয়ে যায় ব্যাপারটা। কারণ ভালো একটা কনক্লুশন আসলে ভালো একটা ফিনিশিং দেয়। তো সেই জন্য 6.5 ব্যান্ড স্কোরের যদি আপনারা পেতে চান তাহলে ভালো একটা কনক্লুশন আপনাদেরকে লিখতে হবে। 6.5 থেকে 7.5 বা 7 বা 8 এরকম পেতে চাই, ভালো কনক্লুশন লিখতেই হবে। তো কনক্লুশন যদি ভালো না হয় আর বাকি সব যদি ভালো হয় তাহলেও কিন্তু আপনি 6 বেশি পাবেন না। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে কনক্লুশন খুব ইম্পর্টেন্ট। তো কনক্লুশন লেখার সময় আপনাদের কয়েকটা জিনিস মাথায় রাখবেন। ধরেন এইখানে আমরা অনেকগুলাই, আমি কনক্লুশন লেখাটা স্টার্ট করবো, এরকম অনেকগুলাই ধরেন হচ্ছে আপনার এক্সপ্রেশন টাইপের আমি কিন্তু এখানে ওয়ার্ডগুলা লিখছি। তো এখন আপনারা চাইলে যে কোনোটাই কিন্তু লিখতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 2টা হচ্ছে খুবই স্পেশাল। এখানে সবকিছু হতে হবে লজিক্যাল অ্যান্ড একাডেমিক। তো এই জায়গায় যদি আমরা ফোকাস করি তাহলে আমরা ফাইনালি এটাকে লিখবো না। কখনোই আমরা কি করবো, ফাইনালি লিখবো না। আমরা কখনোই ইন জেনারেল এটা লিখবো না। আমরা টু সাম আপ, অনেকে কি করে টু সাম আপ লেখে। তো আমি বলবো এটা লিখবে না, এটা খুব বেশি একাডেমিক না এবং এটা আসলে খুব বেশি আপনার হচ্ছে ইজি টু রিড এই জিনিসটার সাথে যাচ্ছে না। তো এরপর হচ্ছে ইন কনক্লুশন। তো এটা খুবই সুন্দর, এটা একাডেমিক, মোর একাডেমিক অ্যান্ড হচ্ছে টু কনক্লুড। এই দুটো আমি বলবো আপনারা এই দুইটার মধ্যে যে কোনো একটা লেখেন, এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে আপনারা শুরু করেন কনক্লুশন। তো এইটা যদি আপনারা করেন তাহলে আপনাদের কনক্লুশনটা খুব সুন্দর হবে এবং ভালো একটা ব্যান্ড স্কোর আপনারা পাবেন। এই জন্য কখনোই ফাইনালি, কখনো ইন জেনারেল, কখনো টু সাম আপ, এই জিনিসটা আপনারা কনক্লুশনের স্টার্টিংটা শুরু করবেন এটা দিয়ে। তো সবার জন্য শুভকামনা থাকবে। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। তো সবার জন্য দোয়া থাকবে।